লাইফটা সুখের না দুঃখের, বুঝছেন? আপনারা সুখে আছেন, ভালো আছেন, মেয়ে হলে ভালো হইতো, বাসায় আর থাকতাম, আমি বলি ছেলে হলে ভালো বাপ হতো, মা। ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতাম, আর কষ্টগুলো কিছুটা হলেও হচ্ছে বাপ সলভ মা করতে বিয়ে দিত, পারতাম। জামাই ঘরে, জামাই ঘরে বয়ে বয়ে খাইতাম। সেটা হয়তো বা হতো না আপনি যেমন আপনার চাইছেন। ভায়া নাই? হুম, আছে। ভায়া নাই? 2 জন ভাই দুটা? আছে। রাজ ওয়েলকাম। না, আমার এক ভাই আর আমি দুজন, দুই বোন। তাই নাকি? যাক ভালো। ওয়েলকাম। এরা ছোট নাকি বড়? একটা বড় একটা ছোট। আব্বা আম্মা আছে বেঁচে আপনার? হুম হুম। আব্বু আম্মু আলহামদুলিল্লাহ বেঁচে আছে এখনো, যাক কিন্তু মাশাআল্লাহ। শরীর ভালো যায় না। বয়স হয়ে গেছে তো, বেশি বয়স না হলেও কিন্তু বয়স আমার হয়েছে। আমার মা মনে করবেন 30 দিনে 36 দিন অসুস্থ থাকে। আমার মায়েরও অল অনেক টাইম। সমস্যা। হ্যাঁ, আছে অসুস্থ। অসুস্থতা লেগেই থাকে। এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে, ডাক্তারের কাছে যাওয়ার লাগে আর সপ্তাহে সপ্তাহে ওষুধ ঘরে সবসময়ের জন্য থাকে। মুরব্বি হইলে আর কি, যেটা। আপনারা কয় ভাই বোন? বা দুই ভাই দুই বোন। আপনি বড়? বোন বড়, তারপরে আমি, তারপরে বোন, তারপরে আমি। আচ্ছা। বোনকে বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি দেশে আসবেন, তারপরে কি করবেন, কি করার চিন্তা হম, ভাবনা? এই যেরকম লাল টুকটুক সুন্দরী মানে বিয়ে শাদী দেখে করবেন? একটা আনুম। আচ্ছা আচ্ছা। আপনাদের ফরিদপুরের মেয়েরা অনেক ভালো হয়। ভালো মানে সব জায়গায় আছে ভালো, কম বেশি না, শুধু যে কিন্তু ফরিদপুরে বেশিরভাগ তা ক্ষেত্রে না, সব জায়গায় আছে। ভালো হয়, স্ট্যান্ডার্ড আর হচ্ছে মোটামুটি ইসলামিক। হম, ভদ্র হয়। আমার একটা মামি আছে, ভদ্র আছে। ভালো মন্দ সব জায়গায় আছে, ঠিক আছে, কম বেশি হয়তো বা। শুধু যে খারাপ সব জায়গায় তা না, শুধু যে ভালো সব জায়গায় সেটাও না, তা অবশ্য ঠিক। তাই না? জি, বুঝি নাই। তা ঠিক, ভালো মন্দ মিলিয়ে কিন্তু মানুষ। হম, আপনি যতই ভালো হন সবার কাছে ভালো হইতে পারবেন না, আমি যতই ভালো হই সবার কাছে ভালো হইতে পারবো না। কারো কাছে হয়তো ভালো হইব, রাজকুমার। কারো কাছে খারাপ হইব। অবশ্যই। বিদেশে থাকলে বেশি খারাপ হয় মানুষ, যেমন আমি। কেন? ভালো না, আগে ভালো ছিলাম, এখন ভালো না। মানে এখন যত বড় হচ্ছেন তত বেশি স্বাধীন লাইফ মানে হাতের কাছে পাচ্ছেন, আর মনে হচ্ছে যে যা ইচ্ছা তাই করা যায়। সবকিছুই এটাই ঠিক আছে, এটা দিলে সবাই ভালো বলে, বাপ মা ফ্যামিলি ভাই বোন আচ্ছা বন্ধু আচ্ছা, ও বান্ধব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। পৃথিবীতে টাকার উপরে আর কোনো সম্পর্কই নাই। যার যত বেশি টাকা সে তত বাপ বেশি মা, মানুষের সাথে বাপ সম্পর্ক মাও রাখতে টাকা পারে। দিলে ভালো, না দিলে মানে টাকা দিলে আমার নেক্সট ছেলে ভালো, সমস্যা। এটা দিব না, ভালো না, শয়তান, টাকা পয়সা দেয় না, ইনকাম করে ঘুরাই দেয়, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, এমনটাই বলবে। সবাই। আফসোস, সারা জীবন পরিশ্রম করে খাটাখাটনির পরেও বাপ মা কিংবা ভাই বোনের আত্মীয় স্বজনের মন পাওয়া যায় না। হুম, যাক দেখি এখানে কি আছে, দেখেন, এখানে যেটা আছে সেটাই হবে। চেষ্টা করতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা তো 7 বছর ধরে করতেছি।
না, টাকায় আবার সবকিছু পাওয়া যায় না। হ্যাঁ, যারা টাকা এটা ছাড়া ঠিক ভালোবাসে আছে। তাদের মতো বন্ধু কিংবা মন মানসিকতা পাওয়া যাবে না। আর যারা টাকা দেখে টাকা নিয়ে ভালোবাসে তাদের ভিতরে ওই অরিজিনাল, অরিজিনাল বলতে রিয়েল পিওর যে লাভ, কোন মানুষ হোক, ভালোবাসা নাই। টাকা ছাড়া যতই ভালোবাসা হোক, আপনার হচ্ছে বিয়ে করবে, বউ আসবে, বউর যেটা প্রয়োজন টাকা পয়সা ভরণ পোশাক, সেটা আপনি দিবেন না একদিন, 2 দিন, 3 দিন, থাকবে না। 4 দিনের মাথায় দেখবেন আপনি হেয়ার কাছেও খারাপ হয়ে গেছেন গা। আসলেই। আর কেন থাকবে বলেন? একটা মেয়ে জীবনে সংসার করে, বিয়ে শাদী করে, একটা ভালো স্বপ্ন দেখে একটা ছেলেকে নিয়ে সুন্দর, তারপরে কত কিছু চাহিদা, যেটা বাপের বাড়িতে পায়নি, যেটা হয়নি সেটা হয়তো বা স্বামীর বাড়িতে পাবে। অবশ্যই। তাছাড়া কিংবা হুম, যেটা পেয়েছে তার থেকে ওরকম পাওয়ার আশা করে, অন্য একটা পরিস্থিতি, নতুন লাইফ। হুম। কিন্তু এটা যদি না পায়, তার সাথে না মিলে, তাহলে আস্তে আস্তে সে বুঝে যাবে, পরে হচ্ছে নতুন কোথাও গিয়ে বাসা বাঁধবে। অবশ্যই। না, বিয়ে করলে তো বউরে সবকিছু দিতে হবে, তাই না? কারণ হ্যাঁ, বাবা, বাপ মা, ভাই বোন সবাই ছেড়ে আসবে, আর বরণ পোশাক, খাওন, যেটা যেটা প্রয়োজন সবকিছু দিতে হবে না? এটা ইসলামের দৃষ্টি দিয়ে এটা তো একটা হাজবেন্ডের অধিকার। হুম। আমি যদি না দিতে হাজবেন্ডের পারি আর দায়িত্ব, বরণ পোশাক কর্তব্য যাই যাবতীয়, বলেন, হ্যাঁ, মেয়েদের এটা অধিকারে পড়ে যে হাজবেন্ডের কাছ থেকে সবকিছু পাবে, নিবে সারা জীবন যতদিন বেঁচে থাকে। আর সেই রকম যে, আমি সেই যদি রকম, না হ্যাঁ, দিতে পারি তাহলে যে আমার না দিতে ব্যর্থতা। পারলে ব্যর্থতা। আর সেই রকম যে আপনি মেয়েটাকে সারা জীবন নিজের মতো করে রাখবেন, নিজের কাছে রাখবেন, মানে হচ্ছে বিনিময়ে কি পাবেন? ভালোবাসা পাবেন, রেসপেক্ট পাবেন, সম্মান, মান, অভিমান, এগুলোই, এইসব নিয়েই আসলে দিনটা একসময় শেষ হয়ে যাবে। হম, এই জন্যই তো মানুষ বিয়ে থা করে না। স্বপ্ন। আপনার আইডিটার নাম স্বপ্ন দিয়ে দেন। স্বপ্ন। যে কোনো সবার একটা স্বপ্ন আছে, তাই না? রাসেল বিডি, আপনি কি বিয়ে শাদী করছেন? নো 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 নো। ওই যে উনি একজন আরো কিম ভাইয়া এক জিজ্ঞাসা বছর করে তাই। আর 1 বছর 6 মাস যাবে, তারপর আচ্ছা। 1 বছর 6 মাস না, 1 বছর 4 মাস। কারণ এখানে আমি আর 1 বছর 4 মাস আছে। আমার হচ্ছে কোম্পানির সাথে মানে কন্ট্রাক্ট আছে বাংলাদেশে, আর এক হ্যাঁ, বছর চার বাংলাদেশে মাস আসবেন, তারপরেই হচ্ছে কিছু একটা সিদ্ধান্ত নেবেন। 1 বছর 4 মাস পরে যাই, পরে 2026 সালে আর ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন। বলছি যে আপনি